খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। বকরি ঈদে কুরবানি ইস্যুতে হুমায়ুনের হুঙ্কার, কেউ রুখতে পারবে না, শুভেন্দু সরকারকে খোলা চ্যালেঞ্জ। কন্যাশ্রীর 25,000 টাকা কি বন্ধ হতে চলেছে? শিক্ষকদের বড় দাবিতে তোলপাড় বাংলা, চাপে নতুন বিজেপি সরকার। এক ভোটার দিলেন 3 বার ভোট, ফলতায় ডুপ্লিকেট ভোটার কাণ্ডে বড় ফাঁস, চাঞ্চল্য রাজ্য জুড়ে। পশু জবাই নির্দেশিকা নিয়ে হাইকোর্টে বড় প্রশ্ন, গরুর গড় আয়ু 15 বছর, বিস্ফোরক মন্তব্যে চাপে সরকার। দেশে ফিরে মোদির হাই ভোল্টেজ বৈঠক, বিকেল 4টের জরুরি তলবে কি বড় রদবদল, কাঁপছে দিল্লির রাজনীতি। এবার মাদ্রাসাতেও গাইতে হবে বন্দে মাতরম, তোষণের রাজনীতি আর নয়, বিজেপির ঘোষণায় তোলপাড় বাংলা। ভোটের ফল উল্টো হলে কি হতো, অভিষেকের তীব্র ভর্ৎসনা হাইকোর্টের, বাড়ছে আইনি চাপ। দিল্লির কোন বাবা বাঁচাবে, শাকে হুঙ্কার জেরে হাইকোর্টে বড় বিভাগে অভিষেক। শুধু হিন্দু ভোটে জেতেনি বিজেপি, বাংলার ভোটে আসল রহস্য ফাঁস করলেন ভোটকুশলী। ডিএ জট কাটাতে নবান্নে বড় বৈঠক, মাসের শেষে মুখ্যমন্ত্রীর জরুরি পদক্ষেপে বাড়ছে জল্পনা। নবান্নে শুভেন্দু সুকান্তর মেগা ধামাকা, জল্পনাকারীদের মুখে চুনকালি, কাঁপছে বিরোধী শিবির। ব্যবসা গরমেও বুথে জনজোয়ার, ফলতে একাধিক বুথে নেই জোড়াফুলের এজেন্ট। কলকাতা পৌরসভা চালাচ্ছেন আসলে কে, ফিরহাদ স্মিতা দ্বন্দ্বে এলোমেলো তৃণমূল শিবির। বেতন 70,000, তবু কোটি টাকা রায়, বৈশ্বিকের আয়ের উৎস জানলে চমকে যাবে। বিজেপিকেও টেক্কা দিল ককরোচ জনতা পার্টি, জেনজি প্রজন্মের ভাইরাল দলে কেন বাড়ছে ভিড়। রেড রোডে বন্ধ হতে পারে ঈদের নামাজ, বিকল্প জায়গা খুঁজছে নবান্ন, বাড়ছে জল্পনা। দল পাল্টাচ্ছেন সোহম, রাজনীতি ছাড়ছে না, জল্পনায় স্পষ্ট জবাব অভিনেতার। আগে আমি বিজেপি কর্মী, শুভেন্দুর হুঙ্কারে কাঁপছে নবান্নের অন্তর্মহল। পদত্যাগ করবেন ফিরহাদ, তৃণমূলে তোলপাড়ের মাঝেই বড় সিদ্ধান্ত মমতার। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে উত্তেজনা, বিপ্লবীদের হুঁশিয়ারি উড়িয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর। যুদ্ধে ধ্বংস 42 মার্কিন যুদ্ধবিমান, রিপোর্ট প্রকাশ্যে আসতে গর্জে উঠল ইরান। আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবে না, হাইকোর্টের নির্দেশের চাপে অভিষেক। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে বড় নিয়ম বদল, ডিবিটির নতুন নির্দেশে এখনই সারুন জরুরি কাজ। কারো বাপের ক্ষমতা নেই আজকায়, বকরি ঈদের আগে শুভেন্দু সরকারকে খোলা চ্যালেঞ্জ হুমায়ুনের। বিএসএফকে জমি দেওয়া নিয়ে শুভেন্দুকে তোপ, এত পাবলিসিটি কেন, বিস্ফোরক আক্রমণ সৌগত। পশু জবাই আইন নিয়ে হাইকোর্টে তুমুল প্রশ্ন, আইন কার্যকর না হলে প্রতি বছর বিজ্ঞপ্তি কেন। 30শে মে ডিএ নিয়ে বড় ঘোষণা, নবান্নের মেগা বৈঠকে সরকারি কর্মীদের জন্য সুখবরের জল্পনা। ভারতে নিষিদ্ধ ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল, জনপ্রিয়তা বাড়তে কি বড় কোপ। বসিরহাটে বিজেপি নেতার বাড়িতে রহস্যময় চিরকুট, দরজায় ঝুলন্ত বোতল ঘিরে চাঞ্চল্য। একটাই প্রশ্ন করেছিলাম, এত রাগ কেন, মোদীকে সরাসরি প্রশ্ন নরওয়ের তরুণী সাংবাদিকের। গরু জবাই আইন নিয়ে হাইকোর্টে উত্তপ্ত বিতর্ক, বিকাশের দাবিতে পাল্টা প্রশ্নে পারছে চাপ। তৃণমূলের ফ্লপ শো, শিয়ালদায় হাতে গোনা কর্মী নিয়ে বিক্ষোভে 3 বিধায়ক। প্রতি মাসে 15,000 টাকা দেবে ডাবল ইঞ্জিন সরকার, 1 জুন থেকে রাজ্যে বড় আর্থিক ধামাকা। 7ম বেতন কমিশনের মাঝে বড় ধাক্কা, সরকারি কর্মীদের জন্য জারি করা নির্দেশিকা। বকরি ঈদে গরু উৎসব কোরবানি হবেই, শুভেন্দু সরকারকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। জুন মাসে দ্বিগুণ টাকা পাবেন বাংলার মানুষ, লক্ষ্মীর ভান্ডারের বদলে বড় আর্থিক চমকের জল্পনা। এরপর দেখে নেব বিস্তারিত খবর। কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের নামাজ বন্ধ হতে পারে, এই জল্পনা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চর্চা। রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা প্রশাসনিক কারণে ভবিষ্যতে রেড রোডে বড় জমায়েত করে ঈদের নামাজ আয়োজন নিয়ে নতুন করে ভাবছে প্রশাসন। খবরে দাবি করা হয়েছে নবান্ন বিকল্প জায়গা হিসেবে কলকাতার ময়দান সংলগ্ন অন্য খোলা জায়গা বা শহরের বাইরে বড় মাঠ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে, যদিও সরকারিভাবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি। রেড রোডে ঈদের নামাজ বহু দশকের পুরনো ঐতিহ্য, 1919 সাল থেকে সেখানে বড় জামায়াতের মাধ্যমে নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে বলে আদালতে উল্লেখ করা হয়েছিল। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে অংশ নেন এবং বহু রাজনৈতিক নেতা উপস্থিত থাকেন। এর আগে সেনাবাহিনীর তরফে মিলিটারি ব্যবহারের কারণ দেখিয়ে অনুমতি না দেওয়ার ঘটনাও সামনে আসে। পরে আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত বদল আনা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে এবার ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে এবার বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গাওয়ার সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক। নতুন বিজেপি সরকারের তরফে জানানো হয়েছে রাজ্যের সব স্বীকৃত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে বন্দে মাতরম গাইতেই হবে। বিজেপির দাবি এটি কোনো ধর্মীয় বিষয় নয়, বরং দেশপ্রেম ও জাতীয় ঐক্যের প্রতীক। দলের নেতারা বলছেন তোষণের রাজনীতি আর নয়, সব শিক্ষা প্রতিষ্ঠানে একই নিয়ম চালু করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারি সিদ্ধান্তকে জাতীয় চেতনা গড়ে তোলার পদক্ষেপ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক ও ধর্মীয় মেরুকরণ বাড়ানো হচ্ছে। তৃণমূল ও বামপন্থী মহলের একাংশের দাবি মাদ্রাসার নিজস্ব ঐতিহ্য সংবেদনশীলতা উপেক্ষা করা হচ্ছে। যদি সরকার পক্ষ বলছে বন্দে মাতরম ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত একটি জাতীয় গান, তাই এটিকে বাধ্যতামূলক করায় আপত্তির কোনো কারণ নেই। এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের শিক্ষা রাজনীতিতে এত বড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বাংলার অন্যতম জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী নিয়ে ফের জোর বিতর্ক। সম্প্রতি একাংশ স্কুল শিক্ষক ও শিক্ষক সংগঠন দাবি তুলছে কন্যাশ্রীর 25,000 টাকার অনুদান সবাইকে না দিয়ে শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির মেয়েদেরই দেওয়া হোক। এই দাবি ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে আলোচনা। 2013 সালে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য ছিল অল্প বয়সী বিয়ে রোকা এবং মেয়েদের পড়াশোনা উৎসাহ দেওয়া। বর্তমানে 18 বছর পূর্ণ হলে নির্দিষ্ট শর্ত মানলে ছাত্রীদের এককালীন 25,000 টাকা দেওয়া হয়। কয়েক বছরে এই প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং লক্ষ লক্ষ ছাত্রী সুবিধা পেয়েছে। তবে শিক্ষক সংগঠনগুলির একাংশের অভিযোগ, অনেক আর্থিকভাবে সচ্ছল পরিবারে এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। তাদের দাবি, মেধা ও আর্থিক অবস্থা দুটোকে মানদণ্ড করা হোক এবং এতে সরকারের খরচ কমবে এবং সেই টাকা স্কুলের পরিকাঠামো উন্নয়ন ব্যবহার করা যাবে। অন্যদিকে নতুন বিজেপি সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে জনপ্রিয় জনমুখী প্রকল্প হঠাৎ করে বন্ধ করা হবে না। ফলে কন্যাশ্রীর 25,000 টাকা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এমন কোনো সরকারি ঘোষণাও হয়নি, বরং প্রকল্পের নিয়মে কিছু পরিবর্তন বা নতুন যোগ্যতার শর্ত আনা হলেও হতে পারে। এই ইস্যুতে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন প্রকৃত দরিদ্রদের জন্য প্রকল্প সীমাবদ্ধ থাকা উচিত। আবার অনেকে মনে করছেন কন্যাশ্রী বন্ধ বা সীমিত হলে বহু মেয়ের পড়াশোনায় বড় প্রভাব পড়বে। বর্তমানে রাজ্য সরকারের তরফে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। দক্ষিণ 24 পরগনার ফলতা কেন্দ্রকে ঘিরে এবার বড়সড় ভোট বিতর্ক সামনে এসেছে। অভিযোগ, একজন ভোটার নাকি 3 বার ভোট দিয়েছেন, আর সেই ঘটনাকে কেন্দ্র করে ডুপ্লিকেট ভোটার লিস্ট নিয়ে তুমুল রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। একটি টেলিভিশন নিউজ চ্যানেলের রিপোর্টে দাবি করা হয়েছে ভোটার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার থাকা এবং আলাদা বুথে একই ধরনের তথ্য ব্যবহার করায় অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ, ফলতায় বিশেষ এক ধরনের মেকানিজম তৈরি করা হয়েছিল যার মাধ্যমে একই ভোটারকে বিভিন্ন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি সামনে আসতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় স্তরে ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ায় বড় গাফিলতির অভিযোগ তুলেছে বিরোধী শিবির। এই বিতর্কের মধ্যেই রাজ্য জুড়ে ডুপ্লিকেট ভোটার ইস্যু আরো জোরালো হয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টে ভোটার তালিকা সংশোধন এবং লক্ষাধিক নাম বাদ পড়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে বিশেষ সংশোধন প্রক্রিয়া বহু অসঙ্গতি রয়েছে এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও নির্বাচন কমিশন এখন আনুষ্ঠানিকভাবে এক ভোটার 3 বার ভোট দিয়েছেন অভিযোগের সত্যতা স্বীকার করেনি, তবে ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী নির্বাচনের আগে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।